এটা হচ্ছে সোল্ডারিং আয়রন। এই সোল্ডারিং আয়রন দিয়ে আমরা ইলেকট্রনিক সার্কিটে ঝালাই কাজে ব্যবহার করে থাকি। আর এটা হচ্ছে ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার। এটা মাথা সমান। এই ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার দিয়ে আমরা সকল ফ্ল্যাট জাতীয় স্ক্রু খুলে থাকি, আবার লাগিয়ে থাকি। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি বিশ্বজিৎ আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা দেখাবো আসলে ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল কাজে যত সব যন্ত্রপাতি ব্যবহার হয়, প্রত্যেকটার নাম ও তার ব্যবহার, কি কি কাজে কোন যন্ত্রপাতি ব্যবহার করা যায়। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমরা এখানে অনেকগুলো যন্ত্রপাতি আপনাদের জন্য সাজিয়ে রেখেছি। একটা একটা করে আপনাদের দেখাবো আর একটা একটা করে তার কাজগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো। তো চলুন আর দেরি না করে আমরা আসলে প্রত্যেকটা যন্ত্রপাতির ব্যবহার শিখে নেই। তো প্রথমেই আপনাদের দেখাবো একটা ফেজ বা নিয়ন টেস্টার। আমার হাতে একটা ফেজ বা নিয়ন টেস্টার। এই টেস্টার দিয়ে আমরা আসলে বিদ্যুৎ আছে কি না তা চেক করা কাজে ব্যবহার করে থাকি। আসলে ফেজ লাইন যদি চেক করি তাহলে লাল আলো জ্বলবে, আর নিউট্রালে যদি আমরা প্রবেশ করিয়ে দিই তাহলে কোনো আলো জ্বলবে না। এটা দিয়ে আমরা শুধুমাত্র বৈদ্যুতিক কাজে আসলে ফেজ লাইন শনাক্ত করার কাজে ব্যবহার করে থাকি। এরপরে দেখাবো আপনাদের সেটা হচ্ছে সোল্ডারিং আয়রন। এই সোল্ডারিং আয়রন দিয়ে আমরা ইলেকট্রনিক্স কম্পোনেন্টসের আসলে পা ঝালাই করে থাকি। মানে সোজা কথা, ইলেকট্রনিক্স যত পার্টস আছে সব প্রত্যেকটা পার্টস অথবা তারে আমরা ঝালাই কাজে এই সোল্ডারিং আয়রন ব্যবহার করে থাকি। আর এটা হচ্ছে সোল্ডারিং আয়রন স্ট্যান্ড। এই সোল্ডারিং আয়রন স্ট্যান্ডের ভিতরে আমরা সোল্ডারিং আয়রনটা নিরাপত্তার কাজে ব্যবহার করার জন্য এটা ব্যবহার করি, যাতে আসলে সোল্ডারিং আয়রন অন্য কোনো জায়গায় রাখলে হয়তো গরমে পুড়ে যেতে পারে। এই জন্য আমরা নিরাপত্তার কাজে সোল্ডারিং আয়রন স্ট্যান্ড ব্যবহার করে থাকি। এখন দেখাবো সেটা হচ্ছে স্টার স্ক্রু ড্রাইভার। এই স্টার স্ক্রু ড্রাইভারের মাথাটা কিন্তু স্টারের মতো, ঠিক আছে। এটা দিয়ে আমরা স্টার জাতীয় সকল স্ক্রু খুলে থাকি, আবার লাগিয়ে থাকি। তো 3 নম্বরে আপনারা দেখতে পাবেন, আসলে এটা হচ্ছে ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার। এটার মাথা কিন্তু সমান, এটার মাথা সমান। এটা দিয়ে আমরা ফ্ল্যাট জাতীয় সকল স্ক্রু খুলে থাকি, আবার লাগিয়ে থাকি। তো তারপর আপনাদের আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা যন্ত্রপাতি, যেটার নাম হচ্ছে কাটিং প্লায়ার্স। কাটিং প্লায়ার্স এগুলো কিন্তু সব ইন্টারন্যাশনাল নাম। কাটিং প্লায়ার্স দিয়ে আমরা যন্ত্রপাতি যে কাজগুলো করে থাকি ইলেকট্রনিক সার্কিটের কম্পোনেন্টসের পা কেটে থাকি, অথবা তারের ইনসুলেশন কভার সরিয়ে আমরা তারগুলো কাটতে এই কাটিং প্লাসটা ব্যবহার করে থাকি। এরপরে দেখাবো ওয়্যার স্ট্রিপার। এখানে আসলে একটা মাল্টি ওয়্যার স্ট্রিপার আছে। এটা দিয়ে আসলে আমরা তারও কাটতে পারি, এমনকি তারের ইনসুলেশন কভারও সরানোর কাজে এই ওয়্যার স্ট্রিপার আমরা ব্যবহার করে থাকি। এছাড়াও তারের গেজ আলাদা করার কাজে, তার মোড়ানোর কাজে এই ওয়্যার স্ট্রিপারটা সুন্দরভাবে আসলে কাজ করে। এরপরে যেটা দেখাবো সেটার নাম হচ্ছে কম্বিনেশন প্লায়ার্স। এটা কিন্তু শুধুমাত্র প্লায়ার্স না, এটার নাম হচ্ছে কম্বিনেশন প্লায়ার্স। এই কম্বিনেশন প্লায়ার্স দিয়ে আমরা ছোট ছোট নাট বোল্ট টাইট করার কাজে অথবা লাগানোর কাজে এটা আমরা ব্যবহার করে থাকি। এই কম্বিনেশন প্লায়ার্স দিয়ে আমরা আসলে তারও কাটতে পারি, অথবা জিআই তার মোড়ানোর কাজে অথবা তার পেঁচানোর কাজে আমরা এই কম্বিনেশন প্লায়ার্স ব্যবহার করে থাকি। এরপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের আসলে রাউন্ড নোজ প্লায়ার্স। এটা আসলে লম্বা, এর জন্য এটার নাম হচ্ছে আমাদের ফ্ল্যাট নোজ প্লায়ার্স, মানে রাউন্ড নোজ প্লায়ার্স। এটার রাউন্ড মানে গোলাকার এটার মাথা, এই জন্য এটা রাউন্ড নোজ প্লায়ার্স। আর এইরকম একটা সেম প্লায়ার্স আছে যেটার মাথা চেপটা সমান, সেটা হচ্ছে ফ্ল্যাট নোজ প্লায়ার্স। এটা নাকের মতো লম্বা দেখে এটা আর গোল আকৃতির, সেজন্য নোজ প্লায়ার্স। এটা রাউন্ড নোজ প্লায়ার্স। আর যেটা শেপটা সমান ওইটা আমার এখানে নাই, ওটা হচ্ছে যে ফ্ল্যাট নোজ প্লায়ার্স, যেটার মাথা সমান থাকবে চ্যাপটা। এখন আপনারা দেখতে পাবেন এটার নাম হচ্ছে সাকার অথবা ডি সোল্ডারিং পাম্প। এটা আসলে লোড করে তারপরে ঝালাই উঠানোর কাজে আমরা এটা ব্যবহার করে থাকি, ঠিক আছে। এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বলপিন হ্যামার। এটা কোনো শক্ত কোনো কিছুকে আঘাত করার কাজে এই বলপিন হ্যামার আমরা ব্যবহার করে থাকি। এরপরে যেটা দেখাবো একটা ছুরি আছে। ছুরি আসলে কোনো কিছু কাটার কাজে অথবা কোনো জায়গায় পরিষ্কার করার কাজে আমরা এরকম ছুরি ব্যবহার করে থাকি। এরপর আপনারা কাঁচি অথবা কেসি যেটাকে বলে থাকেন, এই কেসিও আমাদের ইলেকট্রনিক্সের কাজে ব্যবহার করা হয়।
এরপর একটা যন্ত্রপাতি দেখাবো, এটা হচ্ছে একটা টুয়েজার। এটার মাথা কিন্তু চিমটার মতো, অনেকে শোন বলে থাকতে পারেন। এটা হচ্ছে টুয়েজার, এটা সোজা আকৃতিরও হয়, এরকম বাঁকানো আকৃতির হয়। আসলে সূক্ষ্ম কোনো কিছু ধরার কাজে, আসলে মোবাইল সার্ভিসিংয়ের কাজে অথবা যে কোনো সূক্ষ্ম তার টেনে বের করার কাজে আমরা এই টুয়েজারটা ব্যবহার করে থাকি। এরপর আপনাদের আমরা একে একে দেখাবো, যেমন এখানে আছে একটা আসলে গ্লু রাবার মেশিন অথবা গ্লু গান মেশিন। এই গ্লু রাবার আছে, এটা এটা আসলে এই ভিতরে প্রবেশ করিয়ে দেয়। তারপরে আসলে কারেন্টে যদি আমরা লাইন দেই, লাইন দেওয়ার পরে কিছু সময় পরে এটা আসলে এরকম চাপ দিয়ে বের করে। আসলে গ্লু রাবারগুলো দিয়ে আমরা যে কোনো প্লাস্টিক অথবা যে কোনো কিছু আটকানোর কাজে আমরা এই গ্লু রাবার মেশিন ব্যবহার করে থাকি। এরপরে আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন একটা ইলেকট্রিক আসলে ড্রিল মেশিন, যেটা আসলে স্ক্রু ড্রাইভার মেশিন। এটা দিয়ে আমরা আসলে স্ক্রু খোলার কাজে আবার স্ক্রু লাগানোর কাজে আমরা এরকম একটা আসলে মেশিন ব্যবহার করে থাকতে পারি। এই যে খোলার কাজে আর উল্টা লাগানোর কাজে এটার ব্যবহার আমরা আসলে সামনে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসব। এরপর আপনাদের দেখাচ্ছি আমরা একটা এলকি সেট। তো এই এলকি সেটটা আসলে বিভিন্ন সাইজের হয়ে থাকে। আমি যেটা দেখাচ্ছি আপনাদের দেখুন আগে, এই তো এই এলকি সেটটা দিয়ে আসলে আমরা যে কাজগুলো করে থাকি, অনেক সময় আছে আমরা যে ডিজিটাল পালা অথবা ওয়েট স্কেল, যে আপনারা দেখেন যে যেটা মিটার পরিমাপ করার কাজে ব্যবহার করা হয়, ওই মিটারের আসলে যে ওয়েট স্কেলটা আছে সেটা খোলার কাজে আমরা এই এলকি সেট ব্যবহার করে থাকি। এছাড়াও যেখানে যেখানে প্রয়োজন হয় সেখানে আপনারা ব্যবহার করতে পারেন। এরপর আপনাদের আমরা দেখাচ্ছি, এটা হচ্ছে একটা ইনসাইড পুলার। এটা আসলে এটা দিয়ে কি কাজ করে, এটা দিয়ে ফ্যানের বিয়ারিং খোলার কাজে ব্যবহার করা হয়। সরি, এটার নাম হচ্ছে আউটসাইড পুলার। আর ইনসাইড পুলারটা যে দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনে, এটা হচ্ছে ইনসাইড পুলার। এটা দিয়েও আসলে ফ্যানের সিলিং ফ্যানের বিয়ারিং যে আছে এটা খোলার কাজে ব্যবহার করা হয়। ইনসাইড পুলার আর আউটসাইড পুলার এটা, আর ইনসাইড পুলার হচ্ছে এইটা। এই ইনসাইড পুলার আর আউটসাইড পুলার দিয়ে সিলিং ফ্যানের বিয়ারিং খোলার কাজে ব্যবহার করা হয়। এরপরে দেখতে পাচ্ছেন আপনারা একটা ব্রাশ, সাধারণত আসলে একটা ব্রাশ দেখতে পাচ্ছেন, কিন্তু এটা দিয়ে আমরা ইলেকট্রনিক সার্কিট পরিষ্কার করার কাজে অথবা থিনার অথবা পেট্রোল ব্যবহার করার কাজে আমরা ব্রাশ দিয়ে সুন্দর করে পরিষ্কার করার কাজে ব্যবহার করে থাকি। এরপরে দেখতে পাচ্ছেন আপনারা স্টার অথবা বিভিন্ন ধরনের স্ক্রু ড্রাইভার সেট মিনি। এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে। এগুলো আসলে মোবাইল খোলার কাজে কিংবা কোনো ঘড়ি অথবা ছোট্ট কোনো ক্যালকুলেটর খোলার কাজে আমরা এরকম বিভিন্ন ধরনের স্ক্রু ড্রাইভারের সেটগুলো ব্যবহার করে থাকি। এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ইন্ডিকেটর। এই ইন্ডিকেটর দিয়ে আমরা কোনো কিছু কাটার কাজে ব্যবহার করতে পারি। এই যে একটা ইন্ডিকেটর। এরপর আপনাদের আমরা দেখাবো, এখানে আমাদের রয়েছে একটা স্লাইড রেঞ্জ। এইটা কিন্তু সেলাই রেঞ্জ না, শুধু রেঞ্জও না, এটা হচ্ছে স্লাইড রেঞ্জ। এখানে স্লাইডার আছে, বাড়ানো কমানো যায়। ঠিক আছে, এটা হচ্ছে একটা স্লাইড রেঞ্জ। আশা করি বুঝতে পারছেন। এখন আপনাদের আমরা দেখাবো যে এটা যে আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা একটা ক্লিপ অন মিটার অথবা ক্লাম্প মিটার অনেকে বলে থাকে। এইটা আসলে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে। এই মিটার নিয়ে আপনাদের জন্য আমরা বড় ভিডিও নিয়ে আসব। এটা দিয়ে আমরা ভোল্টেজ অথবা কন্টিনিউটি, ক্যাপাসিটর, ওহম, হার্টজ এগুলো আমরা পরিমাপ করতে পারি। তো আরেকটা পাশে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যানালগ মাল্টিমিটার। তো এই অ্যানালগ মাল্টিমিটার দিয়ে আমরা সকল পার্টস পরিমাপ করার কাজে এটা ব্যবহার করতে পারি। এরপরে দেখাবো আপনাদের, এখানে রয়েছে আমাদের একটা ব্লোয়ার মেশিন। এই ব্লোয়ার মেশিন দিয়ে আমরা কোনো ধুলাবালি অথবা কোনো কিছু পরিষ্কার করার কাজে, ইলেকট্রনিক সার্কিট ময়লা হয়ে গেলে তার কাজ করার কাজে আমরা এইরকম ব্লোয়ার মেশিন ব্যবহার করে থাকি। তো আজকে আমরা আপনাদেরকে আশা করি অনেকগুলো আসলে যন্ত্রপাতি সম্পর্কে পরিচিত করতে পেরেছি। আরও যতগুলো বাকি রয়েছে পরবর্তীতে আপনারা দেখতে পাবেন। তো আজকের মতে আমি বিদায় নিচ্ছি বিশ্বজিৎ সার্ভিসিং ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে। নতুন ভিডিও নেওয়ার আবার আমরা আসব। ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন। আর কে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনারা কমেন্টস করে জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।